This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি। অসমের এসসি শংসাপত্র দেখিয়ে বাংলায় অধ্যাপক পদে যোগদান। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর সেই তথ্য কি রয়েছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই তথ্যে সুমন কল্যাণ ভদ্র আমাদের রিপোর্টার কাছ থেকে জানবো। সুমন, দেখো, তপশিলি জাতির সার্টিফিকেট যেটা এই অধ্যাপক জমা দিয়েছেন সেটা হচ্ছে আসামের, অর্থাৎ আসাম থেকে তপশিলি জাতীয় যিনি প্রার্থী তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাজ করছেন তপশিলি জাতির জন্য সংরক্ষিত বিভিন্ন পদে। 2005 সাল থেকে তিনি বিভিন্ন জায়গায় অধ্যাপনা করেছেন, আর এবার তিনি অধ্যাপনা করছেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। তিনি বিভাগীয় প্রধান এবং তিনি ডিন, রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক তিনি যখন আবেদন করেছিলেন, এখানে আবেদন যখন করেন চাকরির জন্যে, তখন তার আবেদনপত্রটিতে উল্লেখ ছিল, তার ডেট সেটা হচ্ছে 2017 সালের 6ই নভেম্বর। আর তিনি একটি এসসি সার্টিফিকেট জমা দিলেন, কুচবিহার সদর মহকুমা সার্টিফিকেট দপ্তর থেকে প্রাপ্ত, সেটি জমা দিলেন চাকরিতে যোগদানের 6 মাস পরে। অর্থাৎ তিনি যখন চাকরিতে যোগদান করেছিলেন তখন তার কাছে পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতির প্রার্থীর যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু ছিল না। বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের, এবং কর্তৃপক্ষ তাকে পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতির সার্টিফিকেট জমা দিতে বলে, আর তিনি তখন কোচবিহারে আবেদন করেন, আর পশ্চিমবঙ্গ সরকারের সদর মহকুমা দপ্তর থেকে কিন্তু সেই সার্টিফিকেট পেয়ে যান। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে তার যোগ্যতা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কাজের ক্ষেত্রে যদি তপশিলিভুক্ত কোনো প্রার্থী চাকরি ক্ষেত্রে যোগদান করতে হয় তাহলে তার সার্টিফিকেটটি পশ্চিমবঙ্গের তপশিলি জাতির হতে হবে। কিন্তু এক্ষেত্রে এই ভদ্রলোক যিনি অধ্যাপক, তার সার্টিফিকেট কিন্তু আগে ছিল আসামের। আসাম থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন, পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে একটা তপশিলি জাতির সার্টিফিকেট পেয়েছেন। এক ব্যক্তির দু জায়গায় তপশিলি জাতির সার্টিফিকেট কি করে হয়? আর এই সার্টিফিকেটগুলো কিন্তু আমাদের হাতে রয়েছে, বেশ কিছু দিন আগেই এই তথ্যগুলো উঠে এসছে। তাহলে প্রশ্ন উঠেছে যে তপশিলি জাতির এক ব্যক্তি যিনি আসামে থাকেন তিনি অধ্যাপনা করতে এখানে, এটা সত্যি তো কিভাবে সম্ভব সুমন? এই প্রশ্ন তো উঠবেই, কিন্তু যে অভিযোগ করছেন এবং যার দিকে অভিযোগ, দুপক্ষ কি বলেছেন শুনবো। দুর্ভাগ্যের বিষয়, এই ভদ্রলোকে আবার মাথাভাঙা কলেজে চাকরি করতেন এক সময়, সেখানে আবার উনি কলেজ সার্ভিস কমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে আসামের একটি শিডিউল কাস্ট সার্টিফিকেট সেই ব্যক্তি আবার ওখানে জমা দিয়ে চাকরি করছেন ওই রিজার্ভ ক্যাটাগরিতে। তাহলে হ্যাঁ, সেই সার্টিফিকেটও রয়েছে, সেই সার্টিফিকেটেরও কপি আমরা এখানে আপনাকে আমরা দিচ্ছি। এই সার্টিফিকেটের কপি তার কাছে দেখুন, এটা হচ্ছে আরটিআই করে আমরা তথ্য পেয়েছি। তাহলে এক ব্যক্তি দুই রাজ্যের সার্টিফিকেট কী করে পেলেন এবং দুটো সার্টিফিকেট দিয়ে দুই জায়গায় চাকরি করলেন? বেআইনি পদ্ধতিতে একটা চক্রের মধ্য দিয়ে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, মাথাভাঙা কলেজ সার্ভিস কমিশন এবং এখানকার ভিসি এবং রেজিস্ট্রার সব মিলে যারা রিক্রুটমেন্ট অথরিটি, টোটাল অথরিটি 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত। এবং ডিএম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা যদি সঠিকভাবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা আইন আদালত প্রয়োজনীয় বৃহত্তর আন্দোলন হতে পারে। আপনাকে বলছি 2004 থেকে আমি রিজার্ভ ক্যাটাগরিতে কাজ করছি। এটা নিয়মের, সবকিছু নিয়মের মধ্যে থেকেই হয়েছে কাজকর্ম। আপনি ভালো করে খোঁজখবর নিন। যারা অভিযোগ করেছে তারা জানেন না ব্যাপারগুলো আর কি। এভরিথিং উইদিন নিয়ম কানুনের মধ্যেই আছে। ইউনিভার্সিটি একটা প্রভিশনাল টাইম পিরিয়ড থাকে 1 বছর। সেই 1 বছরে কোনো ক্যান্ডিডেটের যদি কিছু ঘাটতি থাকে সেটা 1 বছরের মধ্যে ইউনিভার্সিটি চেতে পারে। 1 বছরের মধ্যে যদি জমা দেওয়া যায় তাহলে ঠিক আছে, তা না হলে পরবর্তীতে 1 বছর পার হয়ে গেলে তখন ইউনিভার্সিটি তাকে কোয়ালিফাই করে ডিক্লেয়ার করেন না। ফলে ইউনিভার্সিটিতে কি এমন প্রয়োজন পড়লো যে এখানকার এসসি সার্টিফিকেট আপনার কাছে চাওয়া হলো? কি প্রয়োজন পড়লো বলতে কি, যেহেতু অ্যাড হয়েছে সেই হিসেবে আমাকে পোস্টিং দেওয়া হয়, যেহেতু আমি সোল ক্যান্ডিডেট ছিলাম, অল্টারনেটিভ ক্যান্ডিডেট কেউ ছিল না।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরির জন্য 3টি জায়গা চিহ্নিত কেন্দ্রীয় সরকারের। একতা স্থল, বিজয়ঘাট অথবা রাষ্ট্রীয় স্মৃতিস্থলে তৈরি হতে পারে স্মৃতিসৌধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নাগরোন্নয়ন মন্ত্রক এবং সিপিডব্লিউডির বৈঠকে সম্ভাব্য জায়গা চিহ্নিত। সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের। আজ দিল্লিতে বীর সাভারকরের নামেই কলেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সাভারকরের নামে কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে মোদীকে চিঠি কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর। মনমোহন সিং এর নামে কলেজ প্রতিষ্ঠার দাবি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি কংগ্রেসের ছাত্র সংগঠনের। দলিত ইস্যুকে হাতিয়ার করে পথে নামছে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করতে দেশব্যাপী বৃহত্তর রাজনৈতিক কর্মসূচির সূচনা। আজ থেকে শুরু কংগ্রেসের জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযান। দেশের সব ব্লকে, জেলায় এবং রাজ্য স্তরে মিছিল, সভা। ভারত জোড়ো যাত্রার ধাঁচে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শহর থেকে অন্য শহরে মিছিল। হিংসা বিধ্বস্ত মণিপুরকে 247 কোটি টাকা বিশেষ সাহায্য কেন্দ্রের। এর মধ্যে প্রায় 102 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ত্রাণ শিবিরের জন্য। কমপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যান্ড পার্সোনাল হাইজিন স্কিমের অধীনে প্রায় 90 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। চলতি মাসেই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা। তার আগে চলছে শেষ পর্যায়ের ট্রায়াল। রাজস্থানের কোটা থেকে মধ্যপ্রদেশের নাগদা স্টেশনে ট্রায়াল রানের সময় ট্রেনের গতি ছিল 180 কিলোমিটার প্রতি ঘন্টা। লাদাখের প্রত্যন্ত গ্রামে সীমান্ত এলাকায় 4G কানেকশন। সেনার উদ্যোগে গালওয়ান, ডেমচকের মতো জায়গাকে 4Gর মাধ্যমে যুক্ত করা গিয়েছে। কার্গিল, সিয়াচেনের মতো গুরুত্বপূর্ণ 42টি জায়গায় বসেছে 4G টাওয়ার। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পথে এটা নিঃসন্দেহে বড় পদক্ষেপ। রাস্তায় স্পিড ব্রেকার পেরোনোর পর সময় ঝাঁকুনি। অ্যাম্বুলেন্সের মধ্যে জেগে উঠলেন মৃত বলে ঘোষিত মহারাষ্ট্রের কোলহাপুরের বৃদ্ধ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন। সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন। পথে ঘটল মিরাকল। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত 2, জখম 18। আহতদের মধ্যে 9 জন ভর্তি হাসপাতালে। একটি আসবাবপত্র তৈরির কারখানার ওপর ভেঙে পড়ে ছোট বিমানটি। ভেঙে পড়ার পর আগুন লেগে যায় বিমানে। আসানসোলে পরিত্যক্ত খাদানে পড়ে গেলেন যুবক। নর্থ সিহারসোল কোল্লামুখ খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকায় রয়েছে কয়েকটি খাদান। খাদানগুলিতে জমে জল এবং যুবককে উদ্ধারের চেষ্টাও করা হয়। স্থানীয়দের দাবি পরিত্যক্ত কয়লা খনিটি অবৈধ। মধ্যমগ্রামে খালে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হয়েছে। ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গিয়েছিল ঋষভ কুণ্ডু। যুবকের খোঁজে নামানো হয় ডুবুরি। 18 ঘন্টা পর দেহ উদ্ধার। নদিয়ার মোটর ভ্যানে ধাক্কা যাত্রীবাহী বাসের। জখম ভ্যানের চালক সহ 8 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ভ্যানে করে কাজে যাচ্ছিলেন 13 জন নির্মাণ শ্রমিক। হাটখোলার কাছে দেবগ্রামের একটি দিক থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে ধাক্কা মারে। উল্টে যায় ভ্যানটি। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। 20টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেছে খানাকুল থানার পুলিশ। সাইবার ক্রাইম দিনে দিনে বেড়েছে চলেছে। এবার থেকে প্রতিটি থানাতেই অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। বাঁকুড়ার খাদ্যবেলা শুরুর দিনেই ফুড সেফটি আধিকারিকদের হানা। খতিয়ে দেখা হয় খাবারের গুণগত মান। একাধিক দোকানের লাইসেন্সে অসঙ্গতি মিলেছে বলে খবর। অনেক স্টলের লাইসেন্স থাকলেও তা অন্য জেলার। ওইসব স্টল মালিকদের সাময়িক লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ। পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু। আজ ভোরে নদীর ধারে গিয়েছিলেন রামধবল। হাতির সামনে পড়ে যান। সুর তুলে আছাড় মারে হাতি। এক সপ্তাহে হাতির হামলা নিয়ে জেলায় 2 জনের মৃত্যু। মাঝপৌষে শীতের আমেজে বাংলা জুড়ে এই দফাতেও ঠিকই হবে না শীত। রবিবার থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। নতুন ঝঞ্ঝার জেরে যোগান কমবে উত্তরে হাওয়ার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। এবার এসটিএফ এর হাতে ধৃত জঙ্গিদের জেরা এনআইএ বাংলা ছাড়াও কোন কোন রাজ্যে ছড়িয়েছে জঙ্গি জাল, কি জানা যাচ্ছে এখনো অবধি সুজয় পাল আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। সুজয়, কত দূর ছড়িয়েছে জাল? গতকাল বেঙ্গল এসটিএফ এর হাতে ধৃত 2 এবিটি জঙ্গি, তাদেরকে এনআইএ এবং কলকাতা পুলিশের এসটিএফ তাদেরকে জেরা করে এবং বিধাননগরে তাদের যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে দিনভর জেরা করা হয়। এবং এনআইএ তরফ থেকে জেরা করার মূল উদ্দেশ্য যে আসাম, বাংলা এবং কেরল এই 3 রাজ্য বাদ দিয়ে আর কোথায় এই জঙ্গি সংগঠনের জাল ছড়িয়েছে সেটা সম্পর্কে খোঁজ খবর নেওয়া। একই সঙ্গে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু জেরা করা হয়েছে তাদের এই উদ্দেশ্যে যে কলকাতার কোথাও এই জঙ্গি সংগঠন তাদের জাল বিস্তার করেছে কেন। তার কারণ সরাসরি আল কায়দার সংগঠনের সঙ্গে যোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের, যেটা যারা ইতিমধ্যেই আসামে জাল ছড়িয়েছে এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছেন এবং বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার করেছেন গোয়েন্দারা। সুতরাং সেরকম ভয়ানক পরিস্থিতি আমাদের রাজ্যের ক্ষেত্রে কোনো বিপদ রয়েছে কিনা, কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা সেটা জানার জন্যই এনআইএ এবং কলকাতা পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে জেরা করা হয়েছে দিনভর 2 জঙ্গিকে। ধন্যবাদ সুজয়।
বাংলায় জঙ্গি এবং তা নিয়েও কেন্দ্র রাজ্য ঠোকাঠুকি। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্র জঙ্গিদের মদত দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী। মমতা অভিষেক দুজনেই বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন। বিজেপি নেতাদের নিশানায় মমতা সরকার। একের পর এক জঙ্গি গ্রেফতার। মিনারুল শেখ, আব্বাস আলী দিয়ে শুরু, তারপর সাররাটিকে ধরতেই জালে সাজিবুল ইসলাম, মুস্তাকিম শেখ। তদন্ত চলতে চলতেই বিস্ফোরক তথ্য সামনে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হেড জাসিমউদ্দিন রহমানই নাকি মুর্শিদাবাদে এসেছিল সাজিবুল মুস্তাকিমদের ডেরায়। এত সহজে এপার ওপার কেউ হতে পারে কিভাবে? প্রশ্নের উত্তর নেই। তাল ঠোকাঠুকিতে ব্যস্ত নেতারা। বছরের দ্বিতীয় দিনই কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় বিএসএফ। ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট, অভিযোগ মমতার। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। তো আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী অবশ্য নিজের পুলিশকেও ছাড় দেননি। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে। রাজ্য জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষিত নয় বলে পাল্টা মমতা সরকারের কোর্টেই বল ঠেলেছেন বিজেপি নেতারা। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে।